এই বছরের ফিফা ওয়ার্ল্ড কাপ শুরু হয়ে গেছে, আর তারই সাথে শুরু হয়ে গেছে বাঙালির রাত জাগা। কিন্তু তুমি তো কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ। ফিফা ওয়ার্ল্ড কাপ রাত জেগে দেখার সাথে সাথেই তোমাকে এই বিষয়ে আরও কিছু খুঁটিনাটি তথ্য জেনে রাখতে হবে, তাহলেই তুমি সবার থেকে কয়েক ধাপ এগিয়ে থাকবে। চলো, আজকে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 সম্পর্কে গুরুত্বপূর্ণ স্ট্যাটিক জিকে নিয়ে এসেছি, যেগুলো যে কোনো কম্পিটিটিভ এক্সামে তোমাকে দারুণভাবে সাহায্য করবে। এই বিষয়গুলো তোমাকে অবশ্যই জেনে নিতে হবে। চলো, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 এডিশন, এটা অলরেডি স্টার্টেড। দেখি আমরা প্রথমেই কি রয়েছে। প্রথম স্লাইডে দেয়ার ইজ এ সারপ্রাইজ ফর ইউ ইন দিস ভিডিও। এই ভিডিওতে তোমার জন্য একটা সারপ্রাইজ রয়েছে। কি রয়েছে সেটা আমরা দেখতে পাবো। নেক্সট স্লাইডে চলে যাই। প্রথমেই আমাদের জানতে হবে এই ফিফা ওয়ার্ল্ড কাপের এটা কততম সংস্করণ। এইটা 23তম ফিফা ওয়ার্ল্ড কাপ, মানে 23rd ফিফা ওয়ার্ল্ড কাপ। এটা এই সময়কাল কবে থেকে শুরু হচ্ছে? অফিসিয়ালি এটা শুরু হচ্ছে 11ই জুন থেকে এবং চলবে 19 জুলাই 2026। শুরু হচ্ছে 11ই জুন 2026 এবং শেষ হবে 19 জুলাই 2026। আয়োজক দেশ, এরপরে যেটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট, 3টি আয়োজক দেশ রয়েছে এবার ফিফা ওয়ার্ল্ড কাপে। প্রথম আয়োজক দেশ আমেরিকা, দ্বিতীয় আয়োজক দেশ বলা যায় কানাডা, এবং তৃতীয় আয়োজক দেশ হিসেবে রয়েছে মেক্সিকো। অর্থাৎ 3টে দেশ মিলে এবার ফিফা ওয়ার্ল্ড কাপ আয়োজন করছে। প্রথমটা আমেরিকা, তারপর কানাডা এবং মেক্সিকো। এবার এই ওয়ার্ল্ড কাপের বিশেষত্বটা কি? ইতিহাসে এই প্রথমবার 3টি দেশ যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করছে। এর আগে কখনো এমন ব্যাপার ঘটেনি। এই প্রথমবার ইতিহাসে এই ঘটনা ঘটছে, যেখানে 3টি দেশ যৌথভাবে, মানে একসাথে তারা এই ফিফা ওয়ার্ল্ড কাপটা আয়োজন করছে। চলো নেক্সট, এবার ইম্পর্টেন্ট পয়েন্টে চলে যাই আমরা। মোট দল সংখ্যা কত রয়েছে? দেখো, এর আগে ছিল 32টা দল, 32টা দেশ এই ফিফা ওয়ার্ল্ড কাপে পার্টিসিপেট করতো, কিন্তু বর্তমানে সেটা বেড়ে হয়েছে 48টি দল পার্টিসিপেট করছে এই ফিফা ওয়ার্ল্ড কাপে। মোট ম্যাচ কতগুলো খেলা হবে? 104টি। আর ফরম্যাট কতগুলো গ্রুপ রয়েছে সেটা একটু জেনে নাও। 12টি গ্রুপ রয়েছে এবং প্রতি গ্রুপে 4টি করে দল থাকছে। 4 বারং 48। তাহলে সেটা ক্লিয়ার হয়ে গেল। ভেন্যু আর শহর সম্পর্কে আমাদের তো অবশ্যই জানতে হবে। এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাসপেক্টস অফ স্ট্যাটিক জিকে অ্যাবাউট ফিফা ওয়ার্ল্ড কাপ 2026। দেখো, মোট শহর, যে শহরগুলোতে ফিফা ওয়ার্ল্ড কাপ হোস্ট করা হচ্ছে, ম্যাচগুলোকে হোস্ট করা হচ্ছে, এরকম মোট 16টি শহর রয়েছে। এবার মোট শহর কতগুলো? 16টি শহর। দেশভিত্তিক শহর বিভাজন একটু দেখে নিই আমরা, কোন দেশে কতগুলো শহর রয়েছে। আমেরিকাতে রয়েছে 11টি শহর, মানে 16টি টোটাল শহর, তার মধ্যে 11টা শহর রয়েছে আমেরিকার মধ্যেই। মেক্সিকোতে রয়েছে 3টি শহর, মানে 11 আর 3 14টা হলো। আর কানাডাতে রয়েছে 2টি শহর। মোট 16টা শহর আমরা প্রথমেই জেনে নিয়েছি। তাহলে মোট ভেন্যু হলো 16টা স্টেডিয়াম, মানে 16টা শহরে 16টা স্টেডিয়াম রয়েছে। আর এই 16টা স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে এবারের ফিফা ওয়ার্ল্ড কাপের সমস্ত ম্যাচগুলো। চলো নেক্সট স্লাইডে যাই। এই ওয়ার্ল্ড কাপে মেক্সিকো নামে যে দেশটা রয়েছে সেটা একটা রেকর্ড করছে। দেখো, মেক্সিকো প্রথম দেশ হিসাবে 3বার বিশ্বকাপ আয়োজন করছে। তাহলে ফিফা ওয়ার্ল্ড কাপ মেক্সিকো এর আগেও 2বার আয়োজন করেছে, আর এই 2026-এর এডিশনটা নিয়ে তারা মোট 3বার ফিফা ওয়ার্ল্ড কাপের আয়োজন করলো। তাহলে কত সালে হয়েছিল সেটা তো অবশ্যই গুরুত্বপূর্ণ। 1970-এ তারা আয়োজন করেছিল, 1986-তে তারা আয়োজন করেছিল, এবং তারপর এই 2026, মোট 3বার একটা আয়োজক দেশ হিসেবে রয়েছে মেক্সিকো। এরই সাথে আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো এস্তাদিও আজটেকা নামে একটা স্টেডিয়াম। দেখো, এটাই একটা স্টেডিয়াম, এটাই প্রথম স্টেডিয়াম বলতে পারো যা 3টি ভিন্ন বিশ্বকাপে ম্যাচ আয়োজন করবে। তাহলে এটা খুবই কম দেখা যায়, এত বছর ধরে কোনো স্টেডিয়াম টিকে রয়েছে এরকম ঘটনা সত্যিই বিরল। তো এই এস্তাদিও আজটেকা নামক যে স্টেডিয়ামটা রয়েছে, এটাই প্রথম স্টেডিয়াম যা 3টি ভিন্ন বিশ্বকাপে ম্যাচ আয়োজন করবে। তো এটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, এটাকে অবশ্যই মনে রেখো। হিস্টোরিক্যাল ফ্যাক্টস একটু জেনে নিতে হবে আমাদের ফিফা ওয়ার্ল্ড কাপ সম্পর্কে। কানাডা প্রথমবার পুরুষ বিশ্বকাপ আয়োজন করছে। এর আগে কানাডা কখনো যে মেন্স ফিফা ওয়ার্ল্ড কাপ সেটা হোস্ট করেনি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে তারা এই ফিফা ওয়ার্ল্ড কাপ প্রথমবার পুরুষ বিশ্বকাপ তার আয়োজন করছে। আর আমেরিকা দ্বিতীয়বার আয়োজন করছে। এর আগে 1994 সালে তারা আয়োজন করেছিল ফিফা ওয়ার্ল্ড কাপ, যেটা ফিফা মেন্স ওয়ার্ল্ড কাপ। আমরা জানি এটা উইমেন্স ওয়ার্ল্ড কাপও রয়েছে ফুটবলের, মানে মহিলা বিশ্বকাপও রয়েছে ফুটবলের, সেটা আলাদা ব্যাপার। এইটা পুরুষদের বিশ্বকাপ, সেইটা তাহলে কানাডা এই প্রথমবার করছে আয়োজন।
আমেরিকা এই নিয়ে দ্বিতীয়বার হচ্ছে, প্রথম তারা করেছিল 1994-এ। আর গতবারের চ্যাম্পিয়ন, এটা তো আর কাউকে বলতেই হয় না, গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। গতবার কবে হয়েছিল, মানে এর আগের ফিফা ওয়ার্ল্ড কাপ কত সালে হয়েছিল? 2022 সালে হয়েছিল, যেটা কাতারে হয়েছিল। 2022 কাতার বিশ্বকাপ কারা জিতেছিল? আর্জেন্টিনা। তো এতদূর পর্যন্ত যদি তুমি দেখে থাকো, ভিডিওটিকে এক্ষুনি লাইক করে দাও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, কারণ কম্পিটিটিভ এক্সাম সম্পর্কে এইরকমই ইম্পর্টেন্ট আপডেটস আমরা নিয়ে আসতে থাকি তোমাদেরই জন্য। দেখো, যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য এইগুলো মেন পিলার্স, এগুলো তোমাকে অবশ্যই জানতে হবে। অবশ্যই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও। চলো এবার নেক্সট স্লাইডে যাই। ভেরি 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 ইম্পর্টেন্ট ফর 2026 ফিফা ওয়ার্ল্ড কাপ। এই ওয়ার্ল্ড কাপে অফিসিয়াল ম্যাসকট কোনটা? দেখো, এবার ম্যাসকট সম্পর্কে একটু অন্যরকম ধারণা রাখা হয়েছে। এবারে একটা নির্দিষ্ট কোনো ম্যাসকট নেই, 3টে ম্যাসকট মিলে ম্যাসকটের ভূমিকা পালন করছে ফিফা ওয়ার্ল্ড কাপে। তার মধ্যে কানাডা রেখেছে, যেহেতু 3টে দেশ এবার ফিফা ওয়ার্ল্ড কাপ আয়োজন করছে, কানাডা, মেক্সিকো এবং আমেরিকা। তো কানাডা যে ম্যাসকটটা রেখেছে তার নাম ম্যাপেল, এটা একটা মুজ। মেক্সিকো যে ম্যাসকটটা রেখেছে তার নাম জায়ু, দ্য জাগুয়ার। এবং আমেরিকা যে ম্যাসকটটা রেখেছে সেটা অ্যাকচুয়ালি একটা দ্য বল্ড ইগল, এটা এর নাম রাখা হয়েছে ক্লাচ। এদের একসাথে উই আর 26 বলা হচ্ছে, মানে এই উই আর 26 এটাকে একটা ক্যাম্পেইন করা হয়েছে, যেখানে এই 3টে ম্যাসকট রয়েছে এবং এই 3টে ম্যাসকট মেইন ম্যাসকটের ভূমিকা পালন করছে এই ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এর জন্য। আশা করছি সমস্ত ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে তোমার কাছে। তাহলে এই 3টে ম্যাসকট সম্পর্কেই তোমাকে খুব ভালোভাবে জেনে নিতে হবে। ম্যাপেল, যেটা অ্যাকচুয়ালি দ্য মুজ, জায়ু, আর তার সাথে ক্লাচ। দেখো 3জনকার ছবি দিয়ে দেওয়া আছে, খুব কিউট দেখতে তাদের এবং খুবই ভালো লাগছে। আর সবটা উই আর 26, আমরা সবাই মিলে 26, এইরকম একটা ক্যাম্পেইনের অংশ হিসেবে এদেরকে দেখানো হচ্ছে। তো চলো নেক্সট স্লাইডে চলে যাই। অফিসিয়াল ম্যাচ বল, প্রত্যেকটা ওয়ার্ল্ড কাপে একটা নির্দিষ্ট ম্যাচ বল আনা হয়, তার একটা নাম দেওয়া হয়, তার বিশেষ কিছু টেকনোলজি থাকে, সেই সম্পর্কে আমরা জেনে নেব। দেখো, এবার ফিফা বিশ্বকাপ 2026-এর অফিসিয়াল ম্যাচ বলের নাম রাখা হয়েছে ট্রিয়ন্ডা। তাহলে এবার এই ফিফা ওয়ার্ল্ড কাপে যে ম্যাচ বলটা রয়েছে, অফিসিয়াল ম্যাচ বল, তার নাম কি রাখা হয়েছে? ট্রিয়ন্ডা। এর লাল, সবুজ এবং নীল রঙের নকশা আয়োজক 3টি দেশ কানাডা, মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রকে নির্দেশ করে। তাহলে এর মধ্যে রয়েছে লাল, দেখো ম্যাচ বলটা আমি এখানে ছবি দিয়ে দিয়েছি, খুব সুন্দর দেখতে লাগছে অলরেডি। তার এর মধ্যে লাল, সবুজ এবং নীল রং দেখতে পাচ্ছি আমরা, খুব সুন্দর একটা ডিজাইন করা রয়েছে। এবং এই 3টে কালার 3টে হোস্ট কান্ট্রিকে ইন্ডিকেট করছে, তারা হলো যথাক্রমে কানাডা, মেক্সিকো এবং ইউএসএ, মার্কিন যুক্তরাষ্ট্র। আর অফিসিয়াল ম্যাচ বলে এবার বেশ কিছু বিশেষত্ব রয়েছে যেগুলো একটু জেনে রাখা দরকার তোমার। এই বলটিতে উন্নত কানেক্টেড বল প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যেটা এর আগেও আমরা দেখেছিলাম বিভিন্ন ওয়ার্ল্ড কাপে সেটাকে ইউজ করতে, যা 500 হার্টস মোশন সেন্সারের মাধ্যমে অফসাইড ট্র্যাকিং এবং ভিএআর সিদ্ধান্তের জন্য নিখুঁত তথ্য প্রদান করবে। অফসাইড ট্র্যাকিং মানে এই বলের মধ্যে এই ট্রিয়ন্ডার মধ্যে এমন টেকনোলজি ব্যবহার করা হয়েছে যেটা অফসাইড ট্র্যাকিং করতে খুব সুবিধা করবে রেফারিদের। এবং এর ফলে আমরা দেখেছি কত সূক্ষ্মভাবে অফসাইড ট্র্যাকিং হয়। দেখো এখানে যে ছবিটা দেওয়া আছে, এখানে সামান্য একটু হাত এটা মার্কের বাইরে চলে গেছে, ফলে এটা অফসাইড, সেই ব্যাপারটাকে খুব সহজেই ট্র্যাক করে নিতে পারবে, ট্র্যাক করতে সাহায্য করবে এই অফিসিয়াল ম্যাচ বলের যে প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যে প্রযুক্তির নাম কানেক্টেড বল প্রযুক্তি। তো অবশ্যই এটা খুবই গুরুত্বপূর্ণ। চলো এরপর যাই, ফিফা সম্পর্কিত একটু কয়েকটা জিনিস তোমাদের জেনে রাখা দরকার, সেই বিষয়টা নিয়ে এবার কথা বলি। ফিফাটা কি, তার ফুল ফর্ম তো নিশ্চয়ই জানো তোমরা। এইটা তোমাদের জন্য প্রশ্ন থাকলো, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ফিফা? অবশ্যই কমেন্ট করে জানিও। তারই সাথে এর প্রতিষ্ঠা কবে হয়েছিল? 21 মে 1904, এটা প্যারিসে হয়েছিল, ফ্রান্সের প্যারিস, সেইখানে ফিফা তার প্রতিষ্ঠা হয়েছিল। কবে হয়েছিল? 19 মে 1904, মানে আজ থেকে প্রায় 120 বছর, তারও বেশি হয়ে গেল আগে। সদর দপ্তর জুরিক, সুইজারল্যান্ড। তাহলে ফিফার সদর দপ্তর কোথায় অবস্থিত? যেটা সুইজারল্যান্ডের জুরিকে অবস্থিত, এটাও খুবই গুরুত্বপূর্ণ। আর বর্তমান সভাপতি কে রয়েছে? খুব 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 গুরুত্বপূর্ণ, জিয়ান্নি ইনফান্তিনো। ইনি, এই ভদ্রলোক কে রয়েছেন বর্তমান সভাপতি কোথাকার? ফিফার। এটা চেঞ্জ হয় প্রায়ই আমরা দেখতে পাই। আর প্রথম বিশ্বকাপ, প্রথম ফিফা ওয়ার্ল্ড কাপ কবে হয়েছিল? 1930-এ হয়েছিল প্রথম ফিফা ওয়ার্ল্ড কাপ, এবং বিজয়ী দেশ ছিল উরুগুয়ে। তাহলে 1930-এ হয়েছিল প্রথম ফিফা ওয়ার্ল্ড কাপ, এবং সেই সময়ে বিজয়ী দেশ কারা ছিল? উরুগুয়ে ছিল।
এবার তোমার জন্য একটা প্রশ্ন, এর আগে তো একটা প্রশ্ন দিয়েছি, সেই প্রশ্নের সঠিক উত্তর তুমি আশা করছি দিয়ে দিয়েছো কমেন্টে। এবার তোমার জন্য প্রশ্ন, কোয়েশ্চেন ফর ইউ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2022-এর ম্যাসকটের নাম কি ছিল? এটাও তোমার খুব ভালো করে জেনে রাখা দরকার, কারণ এই প্রশ্নও চলে আসতে পারে। এবার তো আমরা দেখছি পশ্চিমবঙ্গে কত কম্পিটিটিভ এক্সামের ভ্যাকেন্সি অলরেডি পাবলিশ হয়ে গেছে, তো সেই সবগুলোর জন্য তোমাকে তৈরি থাকতে হবে। তো ফিফা ওয়ার্ল্ড কাপ 2022-এর ম্যাসকটের নাম কি ছিল? দিস ইজ দ্য কোয়েশ্চেন ফর ইউ। অবশ্যই কমেন্ট করে জানিও, আমি সঠিক প্রশ্নগুলোতে হার্ট দেবো। আর এবার ওয়ার্ল্ড কাপ মানেই মেসি এবং রোনাল্ডোর যুদ্ধ, দ্য লাস্ট ড্যান্স অফ গোটস বলা হচ্ছে। তো তুমি কাকে ফলো করছো সেটাও কমেন্ট করে জানিও, তোমার আইডলকে বা তোমার কাকে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। গুরুত্বপূর্ণ স্টেডিয়াম, দেখো উদ্বোধনী ম্যাচ কোথায় হচ্ছে? উদ্বোধনী ম্যাচ হচ্ছে এস্তাদিও আজটেকা, যেটা মেক্সিকো সিটিতে অবস্থিত, এবং মেক্সিকোর মধ্যে মেক্সিকো সিটি রয়েছে, তার মধ্যে স্টেডিয়ামটা রয়েছে এস্তাদিও আজটেকা, যে স্টেডিয়াম সম্পর্কে আমি আগেও বলেছি। সেই স্টেডিয়ামে এবারকার প্রথম উদ্বোধনী ম্যাচ হচ্ছে। তো এবারকার উদ্বোধনী ম্যাচ হচ্ছে, প্রথম উদ্বোধনী ম্যাচ কথাটা ভুল, যাই হোক, এবারকার উদ্বোধনী ম্যাচ হচ্ছে কোথায়? এস্তাদিও আজটেকা নামক স্টেডিয়ামে। এবং ফাইনাল ম্যাচ কোথায় হবে? মেট লাইফ স্টেডিয়াম, যেটা নিউ জার্সি ইউএসএতে রয়েছে। তাহলে প্রথম ম্যাচ বা উদ্বোধনী ম্যাচ হচ্ছে এস্তাদিও আজটেকাতে, এবং ফাইনাল ম্যাচ হবে মেট লাইফ স্টেডিয়াম, যেটা নিউ জার্সি ইউএসএতে অবস্থিত। তো দ্যাটস ইট, টাইম ফর দ্যাট সারপ্রাইজ, যেটা বলেছিলাম একটা সারপ্রাইজ রয়েছে। দেখো, চেক ডিসক্রিপশন ফর মক টেস্ট অ্যান্ড আর্টিকেল লিঙ্ক। এই যে তথ্যগুলো দিলাম, এই তথ্যগুলো নিয়ে একটা মক টেস্ট বানিয়ে নিয়েছি, ফলে সমস্ত কিছু তুমি ভালো করে মেমোরাইজ করে নেওয়ার পর মক টেস্ট যদি তুমি দাও, সমস্ত ব্যাপারটা একদম ঝালিয়ে নিতে পারবে আরও খুব ভালোভাবে, এবং তোমার স্মৃতিতে গেঁথে যাবে সমস্ত তথ্যগুলো। তাই দেখো, এই ভিডিও ডিসক্রিপশনটা চেক করো, অনেক ইউজফুল লিঙ্কস দেওয়া থাকবে, যেগুলো এই তথ্যগুলো মনে রাখতে তোমাকে দারুণভাবে সাহায্য করবে। আর আর্টিকেল লিঙ্কও দেওয়া থাকবে, যার মধ্যে গিয়ে তুমি সব কিছু একবার ঝালিয়ে নিতে পারবে। তো দ্যাটস ইট ফর টুডে। আশা করছি সমস্ত ভিডিওটা তুমি খুব ভালোভাবে বুঝতে পেরে গেছো। ডিসক্রিপশনটা আরেকবার চেক করো, তোমাকে এটা আরেকবার বলে দিই, ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। তাহলে দেখা হচ্ছে পরের এপিসোডে, ততক্ষণের জন্য হ্যাপি রিডিং অ্যান্ড হ্যাপি লার্নিং।